এই রমজান মাস এত মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। এই রমজান মাস এত মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজান মাস প্রবেশ করে, সাথে সাথে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেন। কিসের কারণে? রমজানের কারণে, রমজানের ইজ্জতে, রমজানের সম্মানে। এই মাস বড় দামি মাস, এই মাস বড় ইজ্জতওয়ালা মাস। আপনি যদি এই মাসকে সম্মান করেন, আপনি যদি এই মাসকে সম্মান করেন, এই মাস আপনার জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসে, হুজুর কিভাবে আমরা সম্মান করব এই মাসকে? কোন পদ্ধতিতে সম্মান করলে এটাকে সম্মান হবে? হুজুর একটু যদি বলে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন এই মাসে গুনাহগুলোকে পরিত্যাগ করে, পাপাচার যত আছে সমস্তগুলো যখন ছেড়ে দেয়, গুনাহের, রমজানের কারণে রোজা রাখছি, আমি এই কাজটা করতে পারবো না, আমি রোজা রাখছি বাবা, আমি গালি দিতে পারবো না, আমি ঝগড়া লাগতে পারবো না, আমি রোজা রাখছি, আমি কাউকে মন্দ বলতে পারবো না, কারো গীবত করতে পারবো না, আমি নামাজ কাজা করতে পারবো না, আমি অপকর্ম করতে পারবো না, আমি মন্দ কাজ করতে পারবো না। কেন? আমি রোজা রাখছি, এটা রমজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে দাঁড়া করায় দিবেন, বলবেন, তোমাকে যে যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তোমাকে যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আজকে সময় হলো, সুযোগ হলো, তার হাতটা ধরে ধরে তুমি, আমি রবের সামনে তাকে দাঁড়া করাইয়া দাও, আর আমি রব তাকে দেখে দেখে ক্ষমা করে দেব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস, আল্লামা আব্দুর রহমান সফুর রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। সেই বুখারার ঘটনা, প্রসিদ্ধ মাশহুর মকবুল ঘটনা। একজন অগ্নি পূজারক ছিলেন। কি পূজারক? অগ্নি পূজারক। তারা তো মুসলমান নয়, তারা দিনদার নয়, অগ্নি পূজা করত, আল্লাহর সাথে শিরক করত, তারা অন্য ধর্ম অবলম্বনকারী। একদিন মুসলমানদের বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপন সন্তান খাবার খাচ্ছিল, তাকে একটি থাপড় দিয়ে বললেন, রে বাবা, তুই কি করছিস? এই কাজটা কেন করছো তুমি? তুমি কি জানো না এখন রমজান মাস চলে? এটা যে রমজান মাস তুমি কি জানো না? এটা যে রমজান মাস তুমি কি জানো না? মুসলমানরা এই মাসে রোজা রাখে, তুমি কেন সরাসরি খাচ্ছ? আপন সন্তানকে শাসন করার পর সন্তান বলে উঠলো, বাবা, আমি তো দেখছি আপনি নিজেও খাবার খান, আমি তো দেখছি কি আপনি নিজেও খাবার খান। তখন বাবা বলল, রে সন্তান শোনো, আমি তো খাবার খাই, কিন্তু ঘরের মধ্যে আড়ালে খাই, আমি তো ওপেন খাই নাই, আমি ওপেন খাই নাই, আমি সরাসরি খাই নাই, মানুষের সমাগমের মাঝখানে আমি খাই নাই। কেন? এই মাসকে আমি সম্মান করছি, মানুষ রোজা রাখে, তাদের সামনে আমি খাওয়াটাকে যুক্তিসঙ্গত এবং ভালো মনে করছি না। তিনি ইন্তেকালের পর একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিছেন। সাথে সাথে ওই বুজুর্গ ব্যক্তি প্রশ্ন করলেন, রে বাবা, তোমাকে তো দেখলাম তুমি দুনিয়ার মধ্যে ঈমান আনো নাই, তুমি অগ্নি পূজা করতাম, তাহলে তুমি কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করো? আমি বুঝলাম না। তখন তিনি বললেন, হুজুর, আমি একদিন আমার সন্তানকে, মুসলমানদের রমজানের কারণে, আমি রমজান তারা খাবার থেকে বিরত থাকে, আমি তাদের সামনে যেন না খাই, সেই জন্য আমার সন্তানকে আমি শাসন করেছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে ইজ্জত দেওয়ার খাতিরে আমাকে এমন ভাবে কবুল করেছেন, ইন্তেকালের পূর্বে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত স্বাদ গ্রহণ করার তৌফিক দিয়েছেন। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? রমজানকে সম্মান দেওয়ার কারণে।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে আসার বসার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য সেই সুযোগটুকু দয়া ভিক্ষা দান করেছেন। তাই আমরা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে মন এবং প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অসংখ্য অগণিত বেশি দুরুদ ও সালাম আল্লাহ তাআলার প্যারা মাহবুব নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদানা হাবিবানা শফিয়ানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গুনাহগারদের পক্ষ থেকে লক্ষ কোটি বার দুরুদ এবং সালাম কবুল এবং মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে দিন গন্তে গন্তে বছর চলে গেল, মাস চলে গেল, আবার রমজান চলে এসছে। আগামী জুমাবার সম্ভবত আগামী জুমাবারটা পড়বেই আপনার প্রথম রোজা, যদি পড়ে হয়তো দ্বিতীয় রোজা, না হলে প্রথম রোজা, আর প্রথম জুমা পড়বে। রমজানের প্রথম জুমা হলো আগামী শুক্রবার। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন সামনে এই রমজান মাসের মধ্যে যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। রোজাগুলো সম্পূর্ণ 30টি রোজা বা 29টি রোজা যাই আল্লাহ আমাদের তকদিরে দেন তা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে পারি। তারাবি 5 ওয়াক্ত নামাজ সহ গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারি। আমাদের এই নেক মাকসাদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে, সকলে পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী যে মাসটি আসছে, মাসটার নাম কি? রমজান। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাস বা রমাদান মাস যেটাকে আমরা যেটাই বলি রমজান বলি বাংলাতে, আরবিতে বলা হয় রমাদান। বাংলাতে কি বলি? রমজান, আর আরবিতে বললে রমাদান। এভাবে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সাথে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানিল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। সুবহান আল্লাহ বলেন, আর জবান খুলে বলেন সুবহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 181 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, এই মাসটি হলো রমজান মাস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কোরআন কিসের জন্য নাজিল করা হয়েছে? মানুষকে হেদায়েত করার জন্য, পথ দেখানোর জন্য, গুমরাহ থেকে, অন্ধকার থেকে, জেহালত থেকে মানুষকে নূরের রাস্তায়, যে রাস্তা দেখিয়ে গিয়েছেন 1500 বছর আগে আপনার আমার নবী, কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূরের রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কিভাবে আমরা পরিচালিত হব সেই রাস্তায়, আর সব কিছু আল্লাহ পাক দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। এই মাসটার নাম রাখা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে রমাদান। কি রাখা হয়েছে? এটা আল্লাহ পাকের
কালামের মধ্যে দ্বারা দলিল হয়ে গিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ হয়েছে শাহরু রমাদান, রমজানের মাস, রমজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরাম এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেছেন গুনিয়াতুত তালিবিনের মধ্যে স্পষ্ট এসেছে, গুনিয়াতুত তালিবিনের মধ্যে স্পষ্ট এসেছে। আবু জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বলেন এই মাসটি হলো রমজান মাস আর এটি হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। এদিকে লক্ষ্য করেন, রমজান মাস কার মাস? আল্লাহর মাস। রমজান মাস হলো আল্লাহর মাস। আবার কেউ কে বলেছেন না, এই রমজান মাস আল্লাহর মাস এই জন্য নামকরণ করা হয়েছে, আল্লাহর একটি নাম হলো রমজান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটি নাম বলা হয়েছে কি? কেউ কি বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস ইবনে মালিক বলেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটা হলো রমজান মাস। আবার কেউ কেউ এই রমজান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে চমৎকার ব্যাখ্যা করেছেন। তো কি ব্যাখ্যা করেছেন? বলা হলো কিতাবের মধ্যে গুনিয়াতুত তালিবুনের মধ্যে উল্লেখ হয়েছে এই মাসের নাম কেন রমজান মাস করা হলো। রমদান, রমাদান শব্দটি রমদুন থেকে এসেছে। রমিম দদ, রমিম দদ এটা হলো মূল অক্ষর, মূল ধাতু। এর থেকে এই শব্দটাকে উৎপত্তি করা হয়েছে রমাদান। তো বলা হচ্ছে রমদান, রমদুন শব্দের অর্থ হলো, রমদুন শব্দের অর্থ হলো বর্ষাকাল, যেই সময় অঝোর পরিমাণ বৃষ্টি হয়। কেন নামকরণ করা হয়েছে? এই জন্য করা হয়েছে রমজান যখন বর্ষাকালে অধিক পরিমাণ বৃষ্টি হয়, বাড়ির আনাচে কানাচে যত ময়লা জমে থাকে এগুলো ধুয়ে মুছে সাফ করে ফেলে। আর ঠিক এই জন্য এই মাসের নামকে রমজান করা হয়েছে। এই মাসের নামকে রমজান এই জন্য করা হয়েছে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কোনো বান্দা যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য এখলাসের সাথে গুনাহকে পরিত্যাগ করে রমজান মাসের রোজাগুলো রাখে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, তারাবিটা আদায় করে আল্লাহর সন্তুষ্টি যদি ইবাদতে নিমজ্জিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সেই জন্য এই মাসের নাম রাখা হয়েছে রমাদান। সুবহানাল্লাহ বলেন। এই মাস বড় সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। জমিনের মধ্যে অনেক কিছুকে একটিকে আরেকটির উপর প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন একজন সাধারণ মানুষ আর একজন মোমেন বান্দা এক নয়। আবার মোমেনদের মধ্যে যারা ওলি হয়েছেন, ওলিয়ে কামেল হয়েছেন, তাদের আর সাধারণ মোমেনদের অবস্থা এক নয়। আবার দেখা যায় মোমেন বা ওলিদের চাইতে নবীদের মর্যাদা অনেক শতগুণ উপরে, ওনাদের মর্যাদা এক নয়। আবার নবীদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রসুল হিসেবে গ্রহণ করেছেন, তাদের মধ্য থেকে রসুলদের মর্যাদা কি কম না বেশি? আরো জবান খুলে বলেন, কম না বেশি? যেমন ভাবে নবীদের মধ্য থেকে রসুলদের মর্যাদা আল্লাহ পাক সমুন্নত করেছেন, বৃদ্ধি করেছেন, মর্যাদা তাদেরকে বৃদ্ধি করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। তদ্রূপ ভাবে আবার রসুলদের মধ্য থেকে 4 জনকে উলুল আজম পায়গাম্বার শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই 4 জনের মধ্য থেকে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? একটার চাইতে আরেকটার মর্যাদা আল্লাহ কি করেছেন? বৃদ্ধি করেছেন, বাড়িয়ে দিয়েছেন। ঠিক মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 12টি মাস রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 12টি মাস দিয়েছেন আমাদেরকে, এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে রমজান মাসকে। সুবহানাল্লাহ বলবেন না? আর রমজান মাস যেমন ভাবে শ্রেষ্ঠত্ব হয়েছে, রমজান মাসের মধ্যে সবচেয়ে মূল্যবান রাত্রি হলো কদরের রাত্রি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এই মাসকে সম্মানিত করা হয়েছে, আবার এই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসের মধ্যে কোরআন নাজিল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মর্যাদাকে আরো সমুন্নত করেছেন, বৃদ্ধি করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে এই মাসের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বৃদ্ধি করেছেন।
সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলছিলাম, এই মাসটি হলো অন্যান্য মাসের চাইতে আরো মর্যাদাপূর্ণ। শুধু এই মাস নয়, এই মাসের মধ্যে একটি বিশেষ রজনী রয়েছে। সেই রাত্রিটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। এই মাসটি হলো, এই রাত্রটি হলো এমন একটি রাত্র যেটি হাজার মাসের চাইতেও মর্যাদাবান। সুবহানাল্লাহ বলবেন না? এই কদরটা এই রমজান মাসের মধ্যে, এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন এই রমজান মাসকে। এই রমজান মাসকে উম্মতে মুহাম্মাদির জন্য গুনাহ মাফের জন্য কবুল করেছেন, রহমতের মাস হিসাবে কবুল করেছেন, মাগফিরাতের মাস হিসাবে কবুল করেছেন, নাজাতের মাস হিসাবে এই রমজান মাসকে আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাসটা প্রবেশ করে, রমজান মাস যখন, হাদিস কানা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, এজন্য হাদিস কানাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস কানা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাস যখন আসে, রমজান মাস যখন প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাগুলো উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিসের মর্যাদায়? রমজান মাসের মর্যাদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মর্যাদায় আসমানের দরজাগুলোকে কি করে দেন? খুলে দেন। অফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, যখন রমজান মাস আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা বান্দার জন্য খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইজ্জতের, রমজানের ইজ্জতের কারণে জাহান্নামের যেই দরজাগুলো আছে এগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে বন্দী করে দেন, শয়তানকে আটক করে দেন, শয়তানকে আবদ্ধ করে দেন, শয়তান যেন বান্দাকে ডিস্টার্ব না করতে পারে, বান্দাকে ডিস্টার্ব না করতে পারে। এখন প্রশ্ন আসে, হুজুর রমজান মানুষ তো গুনাহের কাজ করে, মানুষ গুনাহের কাজ করে, তাহলে রমজান মাসে যদি শয়তান আবদ্ধ থাকে হুজুর, তাহলে মানুষ গুনাহের কাজ কিভাবে করে? শয়তানের ওয়াসওয়াসা পড়লে না মানুষ গুনাহ করে? প্রশ্ন জাগে কিনা? হ্যাঁ, প্রশ্ন জাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা জিনের মধ্যে বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। মানুষ শয়তান আর সারা বছর এমন পাপ করে শয়তান তার থেকে স্থগিত নিয়ে নেয়, আমার আর লাগবে না, এখন তুমি চালাও। কি করো তুমি? চালাও। মানুষের নফসের মধ্যে, নফসের যে প্রবঞ্চনা আছে, নফস যে আছে, মানুষ যখন রোজা রাখে নফসটা দুর্বল হয়ে যায়, নফসটা দুর্বল হয়ে যায়, বেশি কথা কইতে ভাল লাগে না, বেশি কথা বলতে ভাল লাগে না। তখন দেখবেন গুনগুন গুনগুন করে সারাদিন কোরআন পড়ে, কিন্তু বান্দার মধ্যে অলসতা দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। এটা রমজানের তাসির, রোজার প্রভাব। মানুষ যখন খানাপিনা থেকে বিরত থাকে, এই জন্য সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের একটা নসিহত হলো কম খাও। কি খাও? কম খাও। আর আমরা তো খাই এমন ভাবে, খাইতে খাইতে গলা পর্যন্ত খাই, গলা পর্যন্ত খাই, নফসকে শক্তিশালী করে ফেলি। সেই জন্য খাওয়ার পরে দেখবেন, আপনি একটা জিনিস দেখবেন, নামাজ কিন্তু খাওয়ার আগে নামাজ পড়া একটা আরাম আছে, খাবারের পরে যখন নামাজ পড়তে যাই তখন আর ভাল লাগে না। প্রভাব পড়েনি? কেন পড়ে?
আমরা যখন খাবার খাই নফস শক্তিশালী হয়ে যায়, অন্তরটা শক্তিশালী হয়ে যায়, কল্পটা শক্তিশালী হয়ে যায়। নফস যখন শক্তিশালী হয়ে যায় তখন শয়তান প্রবঞ্চনা দেয়, ধোঁকা দেয়, আমরা ধোঁকায় পড়ে যাই। সেই জন্য রোজা হলো একটি রিয়াজত, যেটার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ মুত্তাফাকুন আলাইহি। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাস এত মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। এই রমজান মাস এত মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজান মাস প্রবেশ করে সাথে সাথে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেন। কিসের কারণে? রমজানের কারণে, রমজানের ইজ্জতে, রমজানের সম্মানে। এই মাস বড় দামি মাস, এই মাস বড় ইজ্জতওয়ালা মাস। আপনি যদি এই মাসকে সম্মান করেন, আপনি যদি এই মাসকে সম্মান করেন, এই মাস আপনার জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসে, হুজুর কিভাবে আমরা সম্মান করব এই মাসকে? কোন পদ্ধতিতে সম্মান করলে এটাকে সম্মান হবে? হুজুর একটু যদি বলে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা যখন এই মাসে গুনাহগুলোকে পরিত্যাগ করে পাপাচার যত আছে সমস্তগুলো যখন ছেড়ে দেয়, গুনাহের রমজানের কারণে রোজা রাখছি, আমি এই কাজটা করতে পারবো না, আমি রোজা রাখছি বাবা, আমি গালি দিতে পারবো না, আমি ঝগড়া লাগতে পারবো না, আমি রোজা রাখছি, আমি কাউকে মন্দ বলতে পারবো না, কারো গীবত করতে পারবো না, আমি নামাজ কাজা করতে পারবো না, আমি অপকর্ম করতে পারবো না, আমি মন্দ কাজ করতে পারবো না। কেন? আমি রোজা রাখছি, এটা রমজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে দাঁড়া করায় দিবেন, বলবেন তোমাকে যে যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তোমাকে যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আজকে সময় হলো, সুযোগ হলো, তার হাতটা ধরে ধরে তুমি আমি রবের সামনে তাকে দাঁড়া করাইয়া দাও, আর আমি রব তাকে দেখে দেখে ক্ষমা করে দেব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সাফুর রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। সেই বুখারার ঘটনা, প্রসিদ্ধ মাশহুর মকবুল ঘটনা। একজন অগ্নি পূজারক ছিলেন। কি পূজারক? অগ্নি পূজারক। তারা তো মুসলমান নয়, তারা দিনদার নয়, অগ্নি পূজা করত, আল্লাহর সাথে শিরক করত, তারা অন্য ধর্ম অবলম্বনকারী। একদিন মুসলমানদের বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপন সন্তান খাবার খাচ্ছিল, তাকে একটি থাপড় দিয়ে বললেন, রে বাবা তুই কি করছিস? এই কাজটা কেন করছো তুমি? তুমি কি জানো না এখন রমজান মাস চলে? এটা যে রমজান মাস তুমি কি জানো না? এটা যে রমজান মাস তুমি কি জানো না? মুসলমানরা এই মাসে রোজা রাখে, তুমি কেন সরাসরি খাচ্ছ? আপন সন্তানকে শাসন করার পর সন্তান বলে উঠলো, বাবা আমি তো দেখছি আপনি নিজেও খাবার খান, আমি তো দেখছি কি আপনি নিজেও খাবার খান। তখন বাবা বলল, রে সন্তান শোনো, আমি তো খাবার খাই কিন্তু ঘরের মধ্যে আড়ালে খাই, আমি তো ওপেন খাই নাই, আমি সরাসরি খাই নাই, মানুষের সমাগমের মাঝখানে আমি খাই নাই। কেন? এই মাসকে আমি সম্মান করছি, মানুষ রোজা রাখে, তাদের সামনে আমি খাওয়াটাকে যুক্তিসঙ্গত এবং ভালো মনে করছি না। তিনি ইন্তেকালের পর একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন। সাথে সাথে ওই বুজুর্গ ব্যক্তি প্রশ্ন করলেন, রে বাবা তোমাকে তো দেখলাম তুমি দুনিয়ার মধ্যে ঈমান আনো নাই, তুমি অগ্নি পূজা করতাম, তাহলে তুমি কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করো? আমি বুঝলাম না। তখন তিনি বললেন, হুজুর
আমি একদিন আমার সন্তানকে মুসলমানদের রমজানের কারণে আমি রমজান তারা খাবার থেকে বিরত থাকে, আমি তাদের সামনে যেন না খাই সেই জন্য আমার সন্তানকে আমি শাসন করেছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে ইজ্জত দেওয়ার খাতিরে আমাকে এমন ভাবে কবুল করেছেন, আমাকে এমন ভাবে কবুল করেছেন, ইন্তেকালের পূর্বে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত স্বাদ গ্রহণ করার তৌফিক দিয়েছেন। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? রমজানকে সম্মান দেওয়ার কারণে। হাসরের ময়দান রমজানকে দাঁড়া করানো হবে, যে বলো তোমাকে কে কে সম্মান দিয়েছে, হাত ধরে ধরে দাঁড়া করাবে যে সে আমাকে সম্মান করেছে, যাও তাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রমজানের ইজ্জত, ইজ্জত আল্লাহর কাছে বড় দামি। এই রমজানটা, এই রমজানের মধ্যে আল্লাহ পাক বড় বড় নিয়ামত রেখেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে তিনটা স্তর রয়েছে। প্রথম 10 দিন আল্লাহ পাক রেখেছেন রহমত, রহমতের 10 দিন হিসাবে নির্বাচিত করেছেন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মধ্যের 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের 10 দিন হিসাবে কবুল করেছেন। আর শেষের 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের 10 দিন হিসাবে কবুল করেছেন। শুধু তাই নয়, পরের অংশে, হাদিসের পরের অংশের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি, আমার কোন উম্মত যদি এই মাসের সম্মানার্থে, এই মাসের সম্মানার্থে তার যে কর্মজীবীগুলো থাকে, তার এখানে যে কাজ করে, ওই ব্যক্তিদেরকে যে কাজগুলোকে হালকা করে দিবে, সহজ করে দিবে, তার কাজের চাপ দিবে না, কারণ সে রোজা রাখছে। এই কারণে যদি কাজটাকে হালকা করে দেয়, সহজ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজান মাসে ওই মালিকের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই রমজান মাসকে সম্মান করে আমরা আগামী থেকে এই যে রোজাগুলো আমরা রাখবো, গুনাহকে আমরা পরিহার করব। কি করব? পরিহার করব। রমজান মাসের রোজাগুলোকে সম্পূর্ণরূপে আদায় করার চেষ্টা করব। আমরা মনে মনে দেখেন, আমরা সমস্ত জিন্দিগিটা যেমনই কাটাচ্ছি, হিসাব কিন্তু আমাদেরকে তেমনই দিতে হবে। যেভাবে আমরা দিনগুলো কাটাচ্ছি সেভাবে আমাদেরকে হিসাব দিতে হবে। প্রত্যেক কর্মের জন্য আমাদেরকে কি করতে হবে? হিসাব দিতে হবে। আর এই উম্মতের জন্য স্পেশাল একটি আল্লাহ তাআলা অফার দিয়েছেন, সেটা হলো রমজান মাস। আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত হাতছাড়া করার সুযোগ আমরা দেব না, হাতছাড়া আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করুক, কবুল করুক, ক্ষমা করুক এবং মঞ্জুর করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা আগামীতে রমজান মাসে 30টি রোজা ইনশাআল্লাহ রাখবো এবং কোরআন খতম করার চেষ্টা করব। কোরআন বেশি বেশি তেলাওয়াত করব। কোরআনের প্রতি একটু মনোযোগী হবেন। যারা কোরআন পারেন তারা কোরআন পড়বেন, আর যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন শিখার চেষ্টা করবেন। কারণ রমজান মাসে অধিকাংশ ছেলে মেয়েদের অনেকেই আছেন, এই ছেলেগুলো, ইয়ং ছেলেগুলো, ছোট ছোট বাচ্চাগুলো কোরআন পড়ে না, পারে না। কোরআন পড়েও না, পারেও না। কোরআন পড়েও না, পারেও না। কোরআনের প্রতি মনোযোগ দেন, কোরআনের প্রতি মনোযোগ দেন। কারণ একজন মা বাবার প্রতি, একটা সন্তানের প্রতি মা বাবার হক হলো একটা কোরআনের প্রতি, কোরআন তাকে শিক্ষা দেওয়া। কি দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। কতগুলো হকের মধ্যে একটা হক কি? কোরআন শিক্ষা দেওয়া। এই রমজান মাস আসতেছে, আমরা কোরআনকে ভালোবাসবো। যারা কোরআন পড়তে পারি তারা কোরআন পড়বো, আর যারা কোরআন পড়তে পারি না তারা কোরআন শিখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক, কবুল করুক এবং দয়া করুক, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিক। সকলে পড়েন আমিন।